ঘটনাগুলোর চূড়ান্ত পর্যায়ে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য শহীদ আবরার শহীদ হয়েছিলেন। তার শহীদ হওয়ার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এটাই প্রমাণ করে যে হাসিনার আমলে, স্বৈরাচারের আমলে আমাদের বাক স্বাধীনতা বলতে কিচ্ছুই ছিল না। শহীদ আবরারের পোস্ট কিন্তু খুব মারাত্মক ছিল না, হাসিনার পতন নিয়েও ছিল না, কিংবা আওয়ামী লীগের বিরোধিতা নিয়েও ছিল না। শুধুমাত্র ছিল একটি নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে তার একটি বক্তব্য প্রদান করা। এটা যে কোনো কেউ করতে পারে, যে কোনো কেউ বলতে পারে। সে শিক্ষার্থী হিসেবে, মেধাবী হিসেবে সে সেই কথাটি বলেছিল যে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের পানিকে কিভাবে আমরা ভারতের করে দিচ্ছি, ভারতকে কিভাবে আমরা সুযোগ দিচ্ছি আমাদের দেশকে প্রতি মুহূর্তে গিলে খাওয়ার জন্য অথবা শোষণ করার জন্য। এই ছোট্ট একটা সাধারণ কথা যেই সরকারের আমলে একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে, আমি মনে করি আগামী 100 বছরেও, কিংবা আগামী বাংলাদেশ যতদিন থাকে, কিংবা এই পৃথিবী যতদিন থাকে, ততদিনও এই ধরনের কোনো সরকার বাংলাদেশের জমিনে আর কখনো শাসন করবে, শোষণ করবে, সেই সুযোগ আর পেতে পারে না। শহীদ আবরার আমাদের জন্য প্রেরণা, শহীদ আবরার আমাদের জন্য ভাবনা। সেই ভাবনায় আমরা ভাবব, সেই প্রেরণায় আমরা বাংলাদেশকে এতটুকু অন্তত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, যে নিরাপত্তার জায়গায় রাতের অন্ধকারে হোক কিংবা দিনের আলোতে হোক, কখনো আর কোনো সাধারণ শিক্ষার্থী, কোনো স্বৈরাচারী, কোনো ফেসিবাদী কিংবা কোনো ক্ষমতা কিংবা কোনো অপক্ষমতার আদলে নির্যাতিত হবে না। আমার একজন সহযোদ্ধা, মহানগরের ছাত্র শিবিরের ভাই বলতেছিলেন, অমিত ভাই, 234 জন শিবির সদস্যকে হাসিনার আমলে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি অমিত ভাইকে বলি, শিবির পরিচয়ে, শিবিরের দলে 234 জনকে মরতে হয়েছে, মার খেতে হয়েছে, কিন্তু শিবির ট্যাগ নিয়ে, শিবির না সে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল না সে সাধারণ শিক্ষার্থী, বিএনপি না সে সাধারণ শিক্ষার্থী, এই ধরনের সাধারণ শিক্ষার্থীর সংখ্যাটা কারোই জানা নেই, কিন্তু সেই সংখ্যাটা যে ততোধিক সেটা আমরা উপলব্ধি করতে পারি। আমাদের মতো শিক্ষার্থীদেরকেও ক্লাস থেকে নিয়ে গিয়ে গলির মধ্যে মারা হয়েছে, আমরা আবার রক্ত মুছে ক্লাস করেছি। তো আপনাদের রাজনৈতিক পরিচয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা এই 17 বছরে অসংখ্যবার মার খেয়েছে, মরেছে, আপনাদের কাছে তো আমাদের আবদারের কিছু একটা জায়গা থাকে। আপনারা আমাদেরকে ওই বাংলাদেশটা উপহার দেন, যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা শিখতে পারবে নিরাপদে, চলতে পারবে নিরাপত্তা নিয়ে। আপনাদের কাছে এই আশাটুকু করি, এবং নতুন বন্দোবস্তের যে রাজনৈতিক, সেই জায়গা থেকেও আমরা আপনাদেরকে এই আশ্বস্ততা করছি, একসাথে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে নিরাপদ করে তুলব। শহীদ আবরারের জন্য দোয়া করছি, সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।